আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে কিছু আমি টেকনিকের কথা বলবো, যে টেকনিকগুলো তোমরা জানলে খুব অনায়াসেই স্পেশাল ফ্রেজেস পারবে এবং কোনো প্রকার প্রবলেম হবে না। তো চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বাক্যগুলো পূরণ করতে বলা হচ্ছে এই বক্স থেকে শব্দার্থ অথবা ফ্রেজ নিয়ে। তো এই বক্সটির মূলত এখানে দেওয়া থাকে, আমি আমাদের সুবিধাতে এই সাইডে নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ ইন 1920 ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এমনটি দেখি, গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে, তারপরে ডেট অথবা প্লেস অথবা ইয়ার এমনটি থাকে, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? অসবর্ন। এই যে অসবর্ন দেখতে পাচ্ছ, এটি বসাই দেবো। তাই এখানে কি হবে? অসবর্ন হয়ে গেল। Dash Professor Nathaniel Kleitman Dash. Though he looks serious, he is an interesting psychologist and sleep researcher. যদি গ্যাপের পূর্বে এবং পরে দুটি গ্যাপ দেখতে পাই এবং লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে হটস ডাজ ডট লুক লাইক এটি বসে। আর একটা আছে হটস লাইক। আর শিক্ষার্থীদের মাঝে এটা এবং এটি নিয়ে প্রায়শই ঝগড়া বা দ্বন্দ্ব দেখা যায়। আমি একটু ক্লিয়ার করি। হট ডাজ লুক লাইক এটা মূলত আকার, আকৃতি, উচ্চতা, ওজন এমন কেসের ক্ষেত্রে হট ডাজ ডট ডট লুক লাইক বসে। আর হটস লাইকটা মূলত বসে তোমার কেমন অর্থ প্রকাশ পায়, কেমন। তাহলে এখানে দেখো, হোয়াট ডাজ, এটা একটা বিষয়। তারপর আমরা এখান থেকে আরেকটি বিষয়ে একটু পরিষ্কার হবো, সেটি হলো এদের ব্যবহার নিয়ে। ই নাম্বার এবং এখানে দুটি গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, আর বি নাম্বার দুটি গ্যাপ দেখতে পাচ্ছি। ড্যাশ মাদার্স লাভ, ইট ইজ ইনকম্পারেবল। হোয়াটস মাদার্স লাভ লাইক, ইট ইজ ইনকম্পারেবল। ইট ইজ ইনকম্পারেবল। তো এখানে আমরা বসাবো হোয়াট ডাজ, এই যেটি রয়েছে এটি আমরা বসাবো বি নাম্বারে। কেন বসাবো সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি, শোনো। What does Professor Nathaniel Kleitman look like? অর্থাৎ প্রফেসর ন্যাথানিয়েল ক্লিটম্যান কেমন? দো হি লুক সিরিয়াস, যদিও সে খুব কঠিন মনে হচ্ছে দেখে। হি ইজ অ্যান ইন্টারেস্টিং সাইকোলজিস্ট, সে একটা মজাদায়ক মনোবিজ্ঞানী। অ্যান্ড স্লিপ রিসার্চার, সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী আর কি, একে বলা সাইকোলজিস্ট। আর সাইকোলজি হচ্ছে মনোবিজ্ঞান। তাহলে দুটি গ্যাপ যদি থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে এবং আকার, আকৃতি, উচ্চতা, ওজন এমন কেস থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তবে এখানে আকার, আকৃতি, উচ্চতা, ওজন এমনটি কিছুই বোঝানো হয়নি। এখানে প্রফেসর ন্যাথনাল ক্লিটম্যান কেমন প্রকৃতির মানুষ সেটিকে বোঝানো হয়েছে। দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ট্রেন বাঁশি বাজালো। ড্যাশ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসেল, দে গট ইনটু ইট। এখানে যদি আমরা দেখি কখনো যে গ্যাপের আগে অথবা পরে উভয় অংশে একই টেন্স থাকে, এটা একটা কেস। অথবা গ্যাপের পরে দুটি ক্লজ থাকে, দুটি ক্লজে একই টেন্সে থাকে, তাহলে সেখানে নর্মাল আমরা কি বসাই দেবো? অ্যাজ সুন অ্যাজ বসাই দেবো। এখানে হবে অ্যাজ সুন অ্যাজ। অর্থটা কি হচ্ছে একটু খেয়াল করি। বলছে দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ট্রেন বাঁশি বাজালো। অ্যাজ সুন অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসেল, যত শীঘ্রই যাত্রীরা বাঁশি শুনতে পেল, দে গট ইনটু ইট, তারা ট্রেনে উঠে পড়লো। This is very hot today. Moreover, load shedding is aggravating the situation. যদি গ্যাপের প্রথমে গ্যাপ দেখো এবং তারপরে বি ভার্ব থাকে নরমালি, সেখানে তাহলে ইট অথবা ডিয়ার বসে। তো এখানে আমরা দেখি ডিয়ার আছে কিনা, ডিয়ারও রয়েছে এখানে, এখন ইটও আছে। তো এক্ষেত্রে ডিয়ারটার মতো স্থানকে বোঝা, আর ইটটা তোমার স্থানকে সেভাবে ফোকাস করা নয়। এটি তোমার বিভিন্ন বিশেষ করে তোমার প্রাণীর ক্ষেত্রে অথবা বস্তুর ক্ষেত্রে বা কোন পরিস্থিতির ক্ষেত্রে এমনটি হতে পারে। যেমন দেখো, ড্যাশ ইজ ভেরি হট টুডে, এখানে আমরা বসাবো ইট ইজ ভেরি হট টুডে, আজ বেশ গরম। মোরওভার, অধিকন্ত মানে গরমের বাইরেও, লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশন, অর্থাৎ লোডশেডিংটা কি করছে? অবস্থাকে আরো বেশি বিরক্তিকর করে তুলছে।
ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, দুটি গ্যাপ রয়েছে, তার মানে এখানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হর্স লাইক, এখানে আমরা বসাবো হর্স লাইক। হর্স লাইকটা কেমন অর্থ প্রকাশ করে মূলত। হর্স মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসাটা কেমন। ইট ইজ ইনকম্পারেবল, এটা অতুলনীয়। হর্স মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসাটা কেমন, এটা গ্যাপে বসবে, ড্যাশে বসবে আর কি। আমি সাইডে বসাচ্ছি দেখো। ইট ইজ ইনকম্পারেবল, এটা কি, এটা অতুলনীয়। রনি হেজলফস ফাদার্স ইজ ভেরি সিক, রনি হেজলফের বাপ হচ্ছে বেশ অসুস্থ। দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি, দেয়ার সিমস টু বি, there seems to be no hope of recovery. নর্মালি দেয়ারটা বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে থাকে দেখা যায়। তো দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি, সেখানে আরোগ্য হওয়ার কোনো সুযোগ সেখানে বা সম্ভাবনা নেই বা আশা নেই। দ্য স্কাই ইজ গেটিং ডার্ক, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। নাহিয়ান ড্যাশ ক্যারিয়ান, আমরা নাহিয়ানের বড় একটা কি, ছাতা নেওয়া ভালো, বহন করা ভালো। এই হ্যাডবিটাটা কখন বসে সে বিষয়টি বলি। বাক্যে যদি গ্যাপের পূর্বে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে V1 লাস্টে ফুল স্টপ, গ্যাপের পূর্বে সাবজেক্ট তারপরে V1 লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে হ্যাডবিটার বসাই দেব। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক ড্যাশ রান, যেটা মানে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। যদি আমরা কখনো দেখি গ্যাপের পূর্বের অংশে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকে অথবা নেগেটিভ থাকে, এটা একটা বিষয়। পাশাপাশি গ্যাপের পূর্বের অংশ যেটা থাকবে পরেরটা থেকে মূলত দুর্বল হবে। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, তাহমিদ এত বেশি ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারে না। লেট অ্যালোন রান, আবার দৌড়ানো, যেটা ভাবাই যায় না বা চিন্তা করাই যায় না, এমন কেসের ক্ষেত্রে লেট অ্যালোন রান করা হয়। আহসান ড্যাশ ওয়াক হোম দেন টেক এ রিক্সা। প্রিয় শিক্ষার্থী, আমরা উর্ধ্বধারটি কখন বসাবো, খুবই সহজ, একটু খেয়াল করো। যদি তোমরা দেখো গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, তারপরে V1, গ্যাপের পূর্বে সাবজেক্ট তারপরে V1 এবং এই ধ্যান নামক শব্দটা দেখতে পাবে, তখন সেখানে কি বসাই দেবে, উর্ধ্বধার বসাই দিবে। আর লাস্টে তো অবশ্যই ফুল স্টপ থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আহসান উড রাদার ওয়াক হোম, আর উর্ধ্বধারটা বসে দুটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করার ক্ষেত্রে উর্ধ্বধারটি বসে, যেমন আহসান উড রাদার ওয়াক হোম দেন টেক এ রিক্সা, অর্থাৎ আহসান বাসায় যাবে হেঁটে, রিক্সা নেবে না, অর্থাৎ তার পছন্দ হচ্ছে হেঁটে যাওয়াটা। আহসান উড রাদার ওয়াক হোম, আহসান বাসায় যাবে হেঁটে, মানে রিক্সা না করে বরং বাসায় হেঁটে যাবে। দ্য রোড ইজ জ্যাম প্যাকড, এর কারণ হিসেবে দেখানো হয়েছে দ্য রোড ইজ জ্যাম প্যাকড, রাস্তা বেশ জ্যাম। দের যে চ্যারিটেবল ডিসপেন্সারি, সেখানে একটা বিনা চিকিৎসার ডিসপেন্সারি, মানে বিনা পয়সার অর্থাৎ অবৈতনিক একটা ডিসপেন্সারি আছে ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়ায়। নান ড্যাশ পে ফর দ্য সার্ভিস, নান হ্যাজ টু পে, নান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস, অর্থাৎ কাউকে এই জন্য টাকা মানে সার্ভিসের জন্য টাকা পরিশোধ করতে হয় না। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের স্পেশাল পেজেস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।